প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 5ই আগস্টের পর আমরা ভাবছিলাম যে আমাদের দেশে হয়তো একটা সুষ্ঠু ধারার রাজনীতি ফিরে আসবে, কিন্তু পুরোপুরি হতাশ এই ভেবে যে আমরা সেই পুরনো রাজনীতি দেখতে পারতেছি। বিশেষ করে আমাদের দেশের ইয়াং জেনারেশন যখন আপনার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা শুরু করছে, তখন কিছু রাজনীতিবিদ পিন্ডিকে সামিল করার চেষ্টা করতেছে। আমার কিছু প্রশ্ন, 1971 সালের পর থেকে পিন্ডি কি আমাদের দেশে সীমান্তে ফেলানি লাশ দিছে? পিন্ডি কি আমাদের দেশের করিডোর ব্যবহার করছে? পিন্ডি কি আমাদের নদীগুলা মাঝে বাদ দিছিল? পিন্ডি কি এই 71 সালের পরে আমাদের দেশের বুক চিতিয়ে তারা রেল যোগাযোগ করার চেষ্টা করছিল? এই পিন্ডি কি আমাদের দেশের বন্দর দখল করে কর দেয়নি? এরকম কিছু হয়েছিল? পিন্ডি কি আমাদের দেশে রাজনীতিতে আইসা কোনো সময় নাক গলাইছে? পিন্ডি কি আমাদের দেশের নির্বাচন কবে হবে সেই নির্ধারণ কি পিন্ডি আইসা কোনো সময় করে দিয়ে গেছে? উত্তর গলা হয়তো সবই হবে না, কারণ পিন্ডির সাথে আমাদের দেশের কোনো সীমান্তই নাই। তো তারপরেও কেন এই রাজনীতির ময়দানে আপনার এই পিন্ডিকে টাইনা আনা হয়? পিন্ডিকে টাইনা আনা এই জন্য হয় কারণ আপনার ইন্ডিয়ান আধিপত্যবাদকে হালকা করার জন্য শুধুমাত্র আপনার পিন্ডিকে টাইনা আনা হয়। যখন আমরা ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলি, তখনই কিন্তু আপনার পিন্ডির কথা উল্লেখ করা হয়। কিন্তু আজও পর্যন্ত 1971 সালের পরে কোনোদিন কিন্তু পিন্ডি আমাদের দেশে আইসা এই দেশের জনগণের উপরে জুলুম করে নাই, আর পিন্ডি কোনোদিন আমাদের এই দেশ আর তারা দখল করে নিতে পারবে না। কিন্তু ভারতীয় আধিপত্য আমাদের দেশে সবসময় বিস্তার করে যেতে পারবে এবং আমাদের দেশ যে কোনো মুহূর্তে তারা দখল করার চেষ্টা করবে, যেটা পিন্ডি কোনোদিন করবে না। তো আমাদের দেশের রাজনীতিটা হওয়া উচিত ছিল ভারত বিরোধী রাজনীতি, ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে রাজনীতি করার কথা ছিল। কিন্তু সেইখানে আমরা নতুন ন্যারেটিভ দাঁড় করতেছি। যখন এই দেশের জনগণ আপনার ভারতের বিরুদ্ধে কথা বলতেছে, তখন আমরা এই জায়গায় একটা ন্যারেটিভ ঢুকাই দিতেছি, পিন্ডি ন্যারেটিভ। পাকিস্তান আমাদের দেশে একটা চ্যাপ্টার বানায় নিতেছি, আমরা পাকিস্তানিদেরকে আমরা একটা চ্যাপ্টার বানিয়ে দিচ্ছি। পাকিস্তানরা আমাদের দেশে কিছু না করলেও তাদেরকে আমরা জোর করে টাইনে আনতে তারা আমাদের দেশে করতেছে, আমরা এই মনটাই বোঝানোর চেষ্টা করতেছি। কিন্তু আজও পর্যন্ত কি কোনোদিন এই 71-এর পর থেকে কোনোদিন এই পাকিস্তান আমাদের দেশে কোনো বিষয় নিয়ে নাক গলাইছে? তারা কোনো বিষয় নিয়ে এই পর্যন্ত নাক গলাইতে পারছে? আর এখন তো বর্তমানে তাদের কোনো সুযোগই নাই, কারণ তাদের দেশের রুপির যে আপনার দশ, ঠিক আছে, তাদের তোই তো পিঠ বাঁচতেছে না। তারা আমাদের দেশ নিয়ে কখন মাথা কামাবে বা আমাদের দেশের ভিতরে তারা কখন আপনার কূটকৌশল চালবে? কিন্তু তারপরেও শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্যই এই পাকিস্তানি সুরা আমাদের দেশে টেনে নেওয়া হয়। ভারতের আধিপত্যবাদকে আমাদের দেশে জায়েজ করার চেষ্টা করা হয়, ঠিক আছে, ভারতীয় আধিপত্যবাদ যেন আমাদের দেশে জায়েজ থাকে, ঠিক আছে, সেই জন্য পাকিস্তানকে এই জায়গায় যোগ করা হয়। তো এই হচ্ছে আমাদের দেশের রাজনীতি, এই হচ্ছে আমাদের দেশ। আমরা আসলে কোনোদিনও কারো দালালি থেকে বেরিয়ে আসতে পারলাম না। আমরা নিজেদের মেরুদণ্ড শক্ত করে কোনোদিনও দাঁড়াইতে পারলাম না। এই 5ই আগস্টের পরে দেশের মানুষের ভিতরে একটা স্বপ্ন ছিল, এই দেশটা হয়তো মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে, এই দেশের রাজনীতি হয়তো পরিবর্তন হবে, এই দেশে কোনো আধিপত্য থাকবে না, কারো আধিপত্য এই দেশের রাজনীতিবিদরা মেনে নিবে না, ঠিক আছে। নিজের শির দ্বারা উঁচু করেই তারা রাজনীতি করে যাবে, নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা সবসময় অটল থাকবে। কিন্তু আমরা দেখতে পাই শুধুমাত্র এই দেশের রাজনীতিবিদরা নিজেদের রাজনীতি পাকাপোক্ত করার জন্য আমাদের এই দেশটাকে বর্গা দিতেও দ্বিতীয়বার চিন্তা করে না। খুবই দুঃখজনক, খুবই লজ্জাজনক। এই লজ্জা থেকে কবে বেরোতে পারবে এই জাতি? এটাই প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।